ডাক দিয়া বললেন, ও গো আমার উস্তাদ, কেন গো আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআনের সুর, আপনার কোরআন যখন তেলাওয়াত করেন এমন জ্ঞান আসে গো, খোদার কসম এই জ্ঞান জান্নাতি জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান হইতে পারে না। ও হুজুর, আপনি তেলাওয়াত করলে এত বেশি জান্নাতি জ্ঞান বাহির হয় কেন গো, এত সুন্দর জ্ঞান বাহির হয় আপনি বলেন। হযরতে আযম ডাক দিয়া বলে, ও আমার পানির ছাত্র শুনে রাখো, আমি একদিন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলাম, এমন সময় চায়া দেখি রে মদিনার নবী ডাক দিয়া বলে, ওরে আছেন, ও আছেন রে, তুমি এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো, এমন কোরআন তেলাওয়াত করো কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। আছে ও আছে, সামনে আসো, তোমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া আমি বিশ্বনবী একটা চুমু দিয়ে দিই। কিতাবের ভিতরে আসতে হযরতে আসম যখন স্বপ্নে যুগে আল্লাহর রাসূল তার ঠোঁটের ভিতরে চুমু দেয়, আসম ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেই দিনের পর থেকে আমার নবীজি আমার ঠোঁটের ভিতরে চুমু দেয়, সেই দিনের পর আমি তেলাওয়াত করলে জান্নাতি জ্ঞান বাহির হয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কেন গো চেয়ে দেখো ওই মারা ওহা শব্দ করে। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনি কি জানেন না কি কারণে তারা উহা শব্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, যেই মাটা গর্ভধারণ অবস্থায় কষ্ট পায়া উহা শব্দ করলো, আমি রব্বুল আলামিন তার আমল নামায় সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়া দিলাম। আল্লাহ বলে, যখনই মা কষ্ট পেয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন মা ও আ করে, এর বিনিময়ে তুমি সুবহানাল্লাহ বললে যে সওয়াব হইতো সেই সওয়াব তার আমলনামায় লেখো, আলহামদুলিল্লাহ তার আমলনামায় লেখো, আল্লাহু আকবার বলার যে সওয়াব হইতো তার আমলনামায় লেখো। এখন আপনারা সুবহানাল্লাহ বলতে রাজি আছেন কিনা? এই আল্লাহর জিকির করতে রাজি আছেন কিনা বলেন? আল্লাহু 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 আল্লাহু। জলসা ছায়া সব আল্লাহর ওলি হয়ে গেছে গা। কেন আল্লাহর ওলি হয় না? এই জন্য তাদেরকেও কি হইতে হবে? হেদায়েত হইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি কথাগুলো সুন্দরভাবে শোনার তৌফিক এনায়েত করুন। প্রিয় উপস্থিতি, ইকরা তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহাব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি মাহফিলে বসার তৌফিক এনায়েত করলেন। এই জন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার বিষয়টা কি আগে বুঝেন, তাহলে আপনাদের কথা বুঝতে সহজ হবে। আমার আলোচনার বিষয় হলো ইসলামে নারীর মর্যাদা। ইসলামে কার মর্যাদা? আপনারা কইবেন হুজুর আমরা দি বইছি সব পুরুষ, আপনি দি ওয়াজ লয়েছেন সব মহিলারা, তো কেমনে হইব? তো সব হুজুরি যদি আপনারা পুরুষরা ওয়াজ করে জায়গা, মহিলারা হেদায়েত কারা করব? তারারও হেদায়েতের দরকার আছে কিনা? এ তারার ফাঁকি দিয়ে আলহামদুলিল্লাহ আপনারাও দিয়ালাম ইনশাল্লাহ, টেনশন করে। তো আমার আলোচনার বিষয় কি বলেন? ইসলামে নারীর মর্যাদা।
দেখেন, ইসলাম পূর্বে আরবে নারীরা এতটাই অভিজ্ঞ ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ তারা কোনোভাবেই মেনে নিতে পারত না। যখন কোনো সন্তান, নিষ্পাপ সন্তান দুনিয়াতে আসতো, তারা মাটি চাপা দিয়া দিত, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? তো আল্লাহর রাসূল আয়েশা বলতেছে, যদি কোনো ব্যক্তির দুইটা মেয়ে হয়, কয়টা? দুইটা মেয়ে যদি হয়, সে যদি তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে লেখাপড়া করাইয়া স্বামীর হাতে তুলে দেয়, আমি রাসূলের সাথে জান্নাতের ভিতরে সে এরকম থাকবে, দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি। এই দুইটা আঙ্গুল কি দূরে না কাছাকাছি? কথা বলেন, দূরে না কাছাকাছি? তো আল্লাহর রাসূল আয়েশা বলেন, হে লোক সকল, যদি নারী কন্যারূপী হয় তাহলে সে তোমার সম্ভ্রম, যদি সে বোন হয় তাহলে সে তোমার সম্মান, আর নারী যদি স্ত্রী হয় তাহলে সে তোমার জীবন সঙ্গী, আর নারী যদি মা হয় তার পদতলে তোমার জান্নাত, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? তো মায়ের পদতলে কি রয়েছে? জান্নাত রয়েছে। ও দুনিয়ার যুবক, যদি জান্নাত পেতে চাও তাহলে ওই মায়ের পদতলে যাও, ঠিক কিনা? তো জান্নাত কোথায় বলেন? মায়ের পদতলে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে শুধু খালি পুরুষরাই আল্লাহর ওলি হবে এমন নয়, মহিলারাও চাইলে আল্লাহর ওলি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যেই ব্যক্তি নেক আমল করবে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, ওয়া হুয়া মুমিন, যদি সে নাকি ইমানদার হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, তাকে আমি অবশ্যই পবিত্র জীবন দান করব, ঠিক কিনা? আল্লাহ কি বলতেছে? সে পুরুষ হোক নারী হোক, সে যেটাই হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র জীবন দান করব। এখন দেখেন, পশ্চিমা যে সংস্কৃতি আছে, আমেরিকার ওই লাল বাবুরা আমার দেশের মুসলিম নারীদেরকে পর্দার ভিতর থেকে বাহির করার জন্য বিভিন্ন রকমের লোভ লালসা দেখায়, তাদেরকে বুঝাইতে যায়, ও মা শোনো, তুমি যদি পর্দার ভিতর থেকে বাহির হও, পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করো, তাহলে তুমি হবা সবচাইতে ধনাঢ্য নারী। আমি বলতে চাই, এটা হলো ওই পশ্চিমা লোকদের, মুসলমানদের মাদেরকে ঘর থেকে বাহির করার একটা ষড়যন্ত্র, ঠিক কিনা? আপনারা কি চান যে আপনার মা ওই জায়গা থেকে বাহির হয়ে আসো, আপনার বোন ওই পর্দা থেকে বাহির হয়ে আসো? এটা আপনারা চান? কথা বলেন, এটা আপনারা চান?
আমরা চাই না আমার মা পর্দার ভিতরে থাকবে, আমার বোন পর্দার ভিতরে থাকবে, আর এটাই হলো তাদের জন্য সবচাইতে উত্তম জীবন। যেমনি ভাবে মাছের জন্য পানি হলো সবচাইতে উত্তম জীবন, তেমনি ভাবে নারীর জন্য, মায়ের জন্য সবচাইতে উত্তম জীবন হলো ওই পর্দার ভিতরে থাকা, ঠিক কিনা? দেখেন আমার দেশে এমন একটা অবস্থা যে আমরা প্রতি মুহূর্তে হিমশিম খাইতেছি কিভাবে টাকা রোজগার করা যায়, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, কিভাবে আপনার বাসস্থান তৈরি করা যায়, কিভাবে ভালো ঘরে থাকা যায়। পৃথিবীর বুকে এমন একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রটার নাম হলো সুইডেন। নাম কি? কথা বলেন, নাম কি? এই সুইডেনে আমাদের বাংলাদেশের ভিতরে এমন একটা অবস্থা, প্রতি বছর সরকার হিমশিম খায়া যায় যে কিভাবে দ্রব্যমূল্যের দাম কমাবে, কিন্তু তাদের রাষ্ট্রের অবস্থা হলো যে তারা চিন্তা করে কুল পায় না টাকা কোন জায়গায় খরচ করবে। দেখেন যদি তাদের চাকরি না থাকে, ওই সুইডেনের সরকারের পক্ষ থেকে তাদেরকে 20,000 করে টাকা দেওয়া হয়। যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার চিকিৎসার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হয়, তার বাসস্থানের ব্যবস্থা করা হয়। আর বাকি রইল কি? বাকি রইল যে তাদের জীবনে স্বামী স্ত্রীর দরকার। কি দরকার? স্ত্রীর দরকার। তাদের দেশের ভিতরে এইটাও ফ্রি করে দিছে যে যার লোক ইচ্ছা যেমনি ইচ্ছা এমনি সংসার করো, কোনো বিয়া শাদীর দরকার নাই। ও দুনিয়ার মানুষ শোনো, ওই পশ্চিমা লোকগুলো তোমার আমার মাকে ওই ঘর থেকে বাহির করে রাস্তায় আনতে চায়, এটাই তাদের কালচার। এমনি ভাবে ওই দেশের ভিতরে তাদের কোনো স্বামী স্ত্রী লাগে না, যে যার সাথে ইচ্ছা এমনি ভাবে থাকতেছে। যার কারণে সুইডেনের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সমাজের 70% মহিলা তালাক প্রাপ্তা। 2 নাম্বার হলো সুইডেনের মতো অন্য কোন রাষ্ট্রের ভিতরে এরকম আত্মহত্যার কথা হয় না। এর কারণ হলো, এখন প্রশ্ন জাগতে যে হুজুর 70% নারী তালাক হয়, আমার বাংলাদেশে তো 7%ও হয় না, ওইখানে 70% কেমনে হয়? কারণ বিয়ে শাদীর ইসলামের কোনো নিয়ম কানুন না থাকার কারণে তারা দৈনন্দিন কি চায়? নিত্য নতুন চায়। পুরুষ চায় নতুন নতুন মহিলা, মহিলা চায় নতুন নতুন পুরুষ। যার কারণে তাদের সমাজের ভিতরে নারী পুরুষের ভিতরে শান্তি নাই। যার কারণে 70% মহিলা হলো তালাক প্রাপ্তা। আর আত্মহত্যা কেন? এর কারণ হলো ভিতরে তো শান্তি নাই, ডিপ্রেশনে ভুগতেছে। যার কারণে তাদের ভিতরে কি শুধু তালাক আর তালাক আর আত্মহত্যা আর আত্মহত্যা। কিন্তু আমার দেশের নারী এত শান্তিতে কিভাবে থাকলো? এর কারণ হলো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার নবী জানাই দিছে যে যদি তোমরা পর্দার ভিতরে থাকো তাহলে তোমাদের উপর শান্তি আর শান্তি। কি বলেন? আওয়াজ দেয়া বলেন, তোমাদের উপর কি শান্তি আর শান্তি। কেমন শান্তি? আল্লাহর রাসূলে গেছে মহিলারা তোমাদের কোনো কাজ করতে হবে না, তোমরা ঘরের ভিতরে থাকবা, পর্দার ভিতরে থাকবা, সন্তানাদি লালন পালন করবা। কারণ কন্যার দায়িত্ব হলো পিতার উপর। কার উপর? কথা বলেন, কার উপর? পিতার উপর। বোনের দায়িত্ব হলো ভাইয়ের উপর, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর উপর, মায়ের দায়িত্ব হলো সন্তানের উপর। এমনি ভাবে তারা এক একজনকে কি করবে? কামাই করে খাবার পৌঁছাই দিবে। আর আমার ঘরের মহিলারা ওই ঘরের পর্দায় থেকে তারা কি করবে? খাবার দাবার খাইবে। মহিলারা কোনো কামাই করার সুযোগ ইসলাম দিছে কিনা? কথা বলেন, দেয় নাই। এই দায়িত্ব কেন দেয় নাই? কারণ আল্লাহ বলেন আমি তাদেরকে কোমল করে সৃষ্টি করছি। কি করে? কোমল করে সৃষ্টি করেছি, দুর্বল করে সৃষ্টি করেছি। তারা চাইলে সব কাম করতে পারে না, কিন্তু পুরুষরা চাইলে অনেক কাম করতে পারে। তো কেমন কাম? আল্লাহ পাক নিজেই তাদেরকে নরম সহজ কাজ কেন দিলেন? কারণ তারা ওই বড় কষ্টের কাজ করতে পারবে না।
দেখেন হাদিস শরীফের মর্মাহত, কেন ঘরের কাজ দিছে ভালো করে বুঝুন। একজন অবিবাহিত মেয়ে যখন নাকি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে শহীদের কাতারে শামিল করে দিবে। কারণ সে অবিবাহিত ছিল, মা বাবার সংসারে ছিল, মা বাবার ঘর থেকে সে তার ইজ্জত আবরুর হেফাজত করেছে। যার কারণে একজন অবিবাহিত মহিলা যদি ইন্তেকাল করে, সাথে সাথে তার নামটা শহীদের দরজায় লেখা হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ সে কি পায় নাই? স্বামীর ঘরের সুখ শান্তি পায় নাই। এই যে বাবার ঘরে থেকে সে তার নিজের ইজ্জতের আব্রুর হেফাজত করলো, আল্লাহ পাক বলেন তার নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদের খাতায় লিখে দিলাম। এই জন্য এই সমস্ত মারা যারা আছে, যারা অবিবাহিত অবস্থায় মারা যায়, তাদেরকে বলতে চাই, ও বোন, টেনশনের কোনো কারণ নাই। আপনি শহীদি মর্যাদা লাভ করবেন যদি আপনি কি হন? দুনিয়া থেকে বিদায় নেন। এবার আসেন, একটি মেয়ে যখন বড় হয়ে যৌবনে পাড়া দেয়, কোথায় কথা বলেন, যৌবনে পাড়া দেয়, মা বাবা তাকে বিয়ে দিয়ে দেয়, মেয়েটি এবার স্বামীর সংসারে যায়, স্বামীর সেবা যত্ন করে, স্বামীর আনুগত্য করে। এবার কিতাবের ভিতরে আসছে, ফুকাহায়ে কেরাম লেখেন, কোনো অবিবাহিত মেয়ে যদি নামাজ আদায় করে তাহলে এক ওয়াক্ত নামাজের একটা সওয়াব পায়। কদ্দুর সওয়াব পায়? অবিবাহিত মেয়ে এক নামাজ পড়লে এক নামাজের কি পায়? সওয়াব পায়। আর বিবাহিত মেয়ে এক নামাজ পড়লে 21 নামাজের সওয়াব পায়। কয় নামাজের বলে? 21 নামাজের সওয়াব পায়। এর কারণ হলো আগে তার উপর কারোর দায়িত্ব ছিল না, এখন দুইজনের দায়িত্ব আসছে। এক নাম্বার হলো সে এখন স্বামীর খেদমত করে, 2 নাম্বার হলো সে এখন আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই 2 দায়িত্ব আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াবের অবস্থা কি করে দিবেন? বাড়াই দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহ বলেন আমি নিজেই পুরুষদের কাছে মহিলাদের জন্য সুপারিশ করার কথা বলেছি। আল্লাহ নিজেই মহিলাদের পক্ষ হয়ে স্বামীদের কাছে, পুরুষদের কাছে উনি মহিলাদের পক্ষ হয়ে সুপারিশ করছেন। আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের নারীদের সঙ্গে তোমরা উত্তমভাবে জীবন যাপন করো। দেখবেন দুনিয়ার যদি একটা মহিলারে নতুন বিয়ে দেয়, স্বামীর কাছে আইসা বাবা মায় সুপারিশ করে, ওই ফুফুয়ে সুপারিশ করে, নানি সুপারিশ করে, খালায়া সুপারিশ করে, ও মেয়েটা নতুন, একটু ভালোভাবে কথাবার্তা কইয়া কি করেন, তার সাথে জীবন যাপন করেন। আর কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই স্বামীর কাছে ওই মেয়ের পক্ষ হয়ে সুপারিশ করেন। আল্লাহ কোরআনে বলেন আশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সঙ্গে উত্তম পদ্ধতিতে জীবন যাপন করো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা নারীদের সাথে খারাপ আচরণ করো না। কি আচরণ করো না? এই কথা বলেন, কি আচরণ করো না? খারাপ আচরণ করো না। কিন্তু আমরা অনেক সময় খারাপ আচরণ করি কি করি না? কথা বলেন, খারাপ আচরণ করি কি করি না? ও একবার আর মন চাইছে বউ পিটাইতে, কি পিটাইতে? বউ পিটাইতে মন চাইছে,
এখন বাড়িতে আইসা বউরে পিঠা লাগাইছে আর জিজ্ঞাসা করে আমার মারকে, এই যে বাড়ির সামনে যে কুকুরটা শুয়ে রইল এটার কোনো একটা বালিশ দিনি না, এটা যে ঘুমাই রয়েছে। তো বোঝানোর উদ্দেশ্য হলো স্বামী যদি স্ত্রীরে মারতে চায় কোনো অজুহাত লাগে না, কুকুর শুয়ে রয়েছে কেন, বালিশ দিল না কেন কুকুরলে, এই জন্য কি করে মারে আর পিটায়। ও দুনিয়ার যুবক শোনো, ও মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীদের সাথে উত্তমভাবে জীবন যাপন করো। কিভাবে জীবন যাপন করার কথা বলছে? এই কথা বলেন কিভাবে উত্তমভাবে জীবন যাপন। উত্তমভাবে জীবন যাপনটা কি? কিতাবের ভিতরে আসছে বিয়ে শাদীর পর এবার ঘর সংসার করতে থাকে একটা মেয়ে, পরম শান্তিতে যখন সে থাকতে থাকে, একটা সময় তার গর্ভে সন্তান আসে, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে একটা মেয়ে যখন গর্ভ ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই মেয়েটা বিভিন্ন রোগে পড়তে থাকে, বিভিন্ন রোগ বালাই মুসিবত তার লেগে থাকে, ঠিক কিনা? বিভিন্ন রোগ তাকে আক্রান্ত করে, বিভিন্ন রোগের কারণে সে যখন কষ্ট পায়, সে যখন আরামে থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ জানাই দিলেন যখন মহিলাটা শান্তিতে থাকতে পারে না, তার কষ্ট হয়, তার কষ্ট অনুভব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিলাম। এবার বাচ্চা গর্ভে আসার পর, পেটে ধারণ করার পর দেখবেন চলাফেরা করতে কষ্ট হয় কি হয় না? এই আপনারা এদিকের মায়েরার কষ্ট হয় না? তারা এমনি গর্ভধারণ করে লা, এই কথা বলেন কষ্ট হয় কি না? এই কষ্টের কারণে যখন শব্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে ডাক দেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কেন গো চায় দেখো ওই মারা শব্দ করে। জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনি কি জানেন না কি কারণে তারা শব্দ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, যেই মাটা গর্ভধারণ অবস্থায় কষ্ট পায়া শব্দ করলো, আমি রব্বুল আলামিন তার আমল নামায় সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়ে দিলাম। আল্লাহ বলে যখনই মা কষ্ট পেয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যখন মা করে, এর বিনিময়ে তুমি সুবহানাল্লাহ বললে যে সওয়াব হইতো সেই সওয়াব তার আমলনামায় লেখো, আলহামদুলিল্লাহ তার আমলনামায় লেখো, আল্লাহু আকবার বলার যে সওয়াব হইতো তার আমলনামায় লেখো। এখন আপনারা সুবহানাল্লাহ বলতে রাজি আছেন কিনা? এই আল্লাহর জিকির আছেন করতে রাজি আছেন কিনা বলেন? আল্লাহু 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 আল্লাহু। অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, অসীম দয়ালু প্রেমময় মহিয়ান, জানলে জানালু তাই তো সবাই করেছে জিকির তোমার নামেতে শুধু। আল্লাহু 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 আল্লাহু, ঠিক কিনা? এই আল্লাহু বললে সব আছে কি নাই? কথা বলেন, লাভ আছে না নাই? এই কথা বলেন, লাভ আছে না নাই? এবার আসেন, ওই মাটা যখন কষ্ট পায়া অনেক সময় গর্ভধারণের সময় মাটা মৃত্যুবরণ করে, ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, কোন মা যদি মৃত্যুর সময়, যদি কোনো মা বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণ করে,
হসপিটালের বেডে যদি কাতরাইতে কাতরাইতে মৃত্যুবরণ করে, ও মা শুনে রাখো গো মা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মৃত্যুটাকে শহীদের খাতায় লিখে দেয়। তো আপনারা সুবহানাল্লাহ বাজ্যা কইেন নাকি? এই সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। ওয়াজ কইরাম আমরা এখন, আপনারা বললাই দুইটা কি করবেন? সুবহানাল্লাহ কইবেন না, লোকে লোকে সুবহানাল্লাহ কই দুইব। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকে লোকে সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায়? একটা আলাদা স্বাদ পাওয়া যায়। এই জন্য যদি কোনো মা মৃত্যুবরণ করে নাই, ভূমিষ্ঠ হইছে সুন্দরভাবে, তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শুনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ডাইকা বলে, যাও যাও তাড়াতাড়ি তার কানের কাছে যায় বলে দিয়ে আসো, ও মা আপনি গর্ভধারণ করার কারণে যে কষ্ট অনুভব হয়েছে, আপনার যে কষ্ট অনুভব হয়েছে, ও মা যেমনি ভাবে পৃথিবীর বুকে আপনি প্রথম দিন আসার কারণে আপনি মা নিষ্পাপ ছিলেন গো, আজকে এই সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমন নিষ্পাপ বানায় দিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মা কি করছে বলেন? নিষ্পাপ বানাই দিছে মাকে ওই সন্তান জন্ম দেওয়ার কারণে। এবার আসেন, বাচ্চা যখন সন্তান জন্ম দেওয়া হয়েছে, ছোট বাচ্চা মাসুম একদম ছোট্ট, এখন ওই বাচ্চাটাকে আপনি দুধ পান করাই দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন বিসমিল্লাহ, বা বললেন আল্লাহু আকবার। আবার যখন যেই কোনো কাজ তাকে করলেন, গোসল করালেন, যেই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো বলেন, একটা সময় এমন হবে ওই সন্তানও কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বলে ডাক দিবে। কিতাবের ভিতরে আছে, সন্তান যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মার গুনাহগুলো চিরতরে মাফ করে দেয়। ঠিক কিনা? তো দেখেন, বর্তমান কিছু ইয়াং জেনারেশনের মা আসছে, কয় ড্যান্ডি, পাপ্পা, টুইঙ্কেল টুইঙ্কেল, আবার বলে কি লেটেস্ট ডে, এই ধরনের কথা শিখাইয়া এমন আধুনিক বানাইছে যে এখন আর আল্লাহ কোনটা ইল্লা কোনা চিনে না, সোলা এখন কয় ড্যান্ডিয়ার ডান্ডা, ড্যান্ডিয়ার ডান্ডা। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ও মা শুনো, যদি তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, হইতে পারে এই বাচ্চা যখন সর্বপ্রথম আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই বাবা মার কবরের আযাব আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মাফ করে দিই। এটা শোনার পর আপনারা আজকেতে যায় হুদা কেজি স্কুলের ব্যাগ কিনবেন, ঠিক কি না? কথা বলেন না? সন্তান মাদ্রাসায় দেওয়া লাগবে, এই কথা বলেন। সন্তান কই দেওয়া লাগবে? মাদ্রাসায় দেওয়া লাগবে। এই যে আপনাদের মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসাগুলোকে আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে আপনারা সবাই বেজার নাকি খুশি? এই কথা বলেন, সব খুশি না বেজার? মাঝখান দিয়ে আরেকজন হুজুর এটা খুশি না এটা খাসি, আরে বেটা খাসি না খুশি, এটা কি খুশি। বুঝানোর উদ্দেশ্য হলো, যখন কোনো সন্তান কোরআনের হাফেজ হয়, কিতাবের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে বাবা মার মাথার ভিতরে এমন একটা মুকুট পরানো হবে, যেই মুকুটের আলো এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে 10টা সূর্যের আলো একত্রিত করলে যত আলো হইতো, ওই আলো ওই বাবা মার মাথার ভিতরে যে মুকুট পরানো হবে, ওই মুকুট থেকে সে আলো বাইর হবে। ঠিক কিনা? তো এরপরও এই সব জানার পর আপনারা সন্তান কই দিবেন? এ কথা বলেন, কই দিবেন? দেখেন আল্লাহর রাসূল কি বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাইকা বলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তাআল্লিমাল কুরআন ওয়া আল্লিমহুন নাস। বিশ্বনবী জানাই দিলেন, হে আবু হুরায়রা, তাআল্লিমাল কুরআন, তুমি কোরআন শিক্ষা দিতে থাকো।
ওয়াল্লিমহুন নাস, মানুষদেরকে তুমি কোরআন শিক্ষা দিতে থাকো। ওয়ালা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত, ও আবু হুরায়রা এই কাজ তুমি কতক্ষণ করবা? যতক্ষণ না তোমার মৃত্যু আসে রে আবু হুরায়রা, এই কাজ তুমি মৃত্যু পর্যন্ত করতে থাকো। ফাইন্না তাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরকা কামা ইউযারু বাইতুল আতীক। হে আবু হুরায়রা শুনো, যেমনি ভাবে দুনিয়ার মানুষগুলো খানায়ে কাবাকে জিয়ারত করার জন্য যায়, তেমনি ভাবে হাফেজে কোরআনের কবরকে আসমানের ফেরেশতারা জিয়ারত করার জন্য চলে আসে, ঠিক কিনা? তো হাফেজে কোরআনের কবরকে কারা জিয়ারত করে? কথা বলেন। আসমানের ফেরেশতারা জিয়ারত করতে আসে। এমন কোনো দিন শুনছেননি যে ডিগ্রিদারির কবরে আল্লাহ দিলে ফেরেশতারা আয়া একটা লুন্ডু মুন্ডন খাইয়া লাইছে, বাড়ি খাইতে খাইতে শেষ, তাওয়াফ করতে করতে? এমন শুনছে? কথা বলে না, শুনছেন? তো বোঝা গেল হাফেজে কোরআনের কবরকে কারা জিয়ারত করতে আসে? কথা বলেন, কারা জিয়ারত করতে আসে? আসমানের ফেরেশতারা জিয়ারত করতে আসে। এই জন্য আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইতে রাজি আছেন কিনা? এই কথা বলেন, রাজি আছেন কিনা? চাই কারা? ইনশাআল্লাহ দেখাই দেন হাতগুলো আল্লাহরে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, মাদ্রাসার আলো। তো আপনারা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভালোভাবে মাঝে মধ্যে খোঁজখবর নিবেন, কারণ এই মাদ্রাসার ছাত্রদের সাথে যদি আপনার সুসম্পর্ক হয়, হইতে পারে একটা ছাত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন। এবার আসেন, কিতাবের ভিতরে আসছে একজন ওলির নাম হলো আসেম। নাম কি? এই কথা বলেন, আসেম নাম কি? এই আল্লাহর ওলি যেখানে যায় কোরআন তেলাওয়াত করে, ওই জায়গা থেকে জান্নাতি জ্ঞান বাহির হয়। কি জ্ঞান? এলাকার লোকেরা জিজ্ঞাসা করতেছে, কো আসেম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন জায়গা থেকে দিয়ে শুধু জান্নাতি জ্ঞান বাহির হয়, এর কারণটা কি? তো কিতাবের ভিতরে আসছে হযরত আসেম কাউরে জিজ্ঞাসা করলেও এই কথা বলে না। এই কথা কি করে না? বলে না। একদিন ওনার ছাত্র জিজ্ঞাসা করতে ডাক দিয়া বললেন, ও গো আমার উস্তাদ, কেন গো আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার কোরআনের সুর, আপনার কোরআন যখন তেলাওয়াত করেন এমন জ্ঞান আসে গো, খোদার কসম এই জ্ঞান জান্নাতি জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান হইতে পারে না। ও হুজুর, আপনি তেলাওয়াত করলে এত বেশি জান্নাতি জ্ঞান বাহির হয় কেন গো? এত সুন্দর জ্ঞান বাহির হয় আপনি বলেন। হযরতে আসেম ডাক দিয়া বলে, ও আমার পানির ছাত্র শুনে রাখো, আমি একদিন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেলাম। এমন সময় চায়া দেখি রে মদিনার নবী ডাক দিয়া বলে, ওরে আসেম, ও আসেম রে, তুমি এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করো, এমন কোরআন তেলাওয়াত করো, কলিজাটা আমার ঠান্ডা হয়ে যায়। আছে ও আসেম, সামনে আসো, তোমার ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া আমি বিশ্বনবী একটা চুমু দিয়ে দিই। কিতাবের ভিতরে আসছে হযরতে আসেম যখন স্বপ্নে যুগে আল্লাহর রাসূল তার ঠোঁটের ভিতরে চুমু দেয়, আসেম ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেই দিনের পর থেকে আমার নবীজি আমার ঠোঁটের ভিতরে চুমু দেয়, সেই দিনের পর আমি তেলাওয়াত করলে জান্নাতি জ্ঞান বাহির হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখনই আমি তেলাওয়াত করি তখনই কি বাইর হয়? জান্নাতি জ্ঞান বাহির হয়। আপনারা সেই জান্নাতি জ্ঞানের অধিকার হইতে রাজি আছেন কিনা? এই কথা বলেন, রাজি আছেন কিনা? এই কোরআনের পথে চলতে রাজি আছেন? বলেন, কোরআনের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গণহীন দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? এই কোরআনের পথে থাকতে আপনারা রাজি আছেন কিনা? তো এই সমস্ত মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখলে কোরআনের সাথে সুসম্পর্ক হবে। কিতাবের ভিতরে আসছে দুনিয়ার মানুষ যেমনি ভাবে আসমানের তারকাকে ঝলমল ঝলমল করতে দেখে, যেই ঘরের ভিতরে যেই মাদ্রাসায় আল্লাহর কালাম করা হয়, আসমানের ফেরেশতারা ওই ঘরটাকে তেমনি ভাবে ঝলমল ঝলমল করতে দেখে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কোরআন সুপারিশ করবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে? লা নবিয়্যুন, না কোনো নবী, ওয়ালা মালাকুন, না কোনো ফেরেশতা, ওয়ালা গায়রুহু, না আর অন্য কেউ। সর্বপ্রথম একমাত্র কোরআন কি করবে? সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা এই কোরআনের সুপারিশের ভিতরে থাকতে রাজি আছেন কিনা? এই কথা বলেন, রাজি আছেন কিনা? তাহলে এই মাদ্রাসার প্রতি কি রাখতে হবে? সুসম্পর্ক রাখতে হবে। এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে কি রাখবো? সুসম্পর্ক রাখবো। এবার আসেন, মহিলাদেরকে আমি বলতেছিলাম, মহিলাদেরকে ব্যাপারে নিয়ে যে সংসারের কাজের জন্য সওয়াব দেওয়া হয়। মহিলাদেরকে ছোট্ট ছোট্ট সংসারের কাজের জন্য কি দেওয়া হয়? সওয়াব দেওয়া হয়। কেমন দেখেন, মহিলারা প্রত্যেক দিন রান্না করে অনেক জিনিস উল্টায় পাল্টায় কিনা কি করান ঠিক করে রাখে না, পাক করার সময় অনেক জিনিস ঠিকঠাক করে রাখে না। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মহিলা স্বামীর সংসারের একটা কাজকে উল্টায়া পয়রা আছে এটারে সোজা করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা একটা সওয়াব লিখে দেয়। তার আমলনামা থেকে একটা গুনাহ কাইটা দেওয়া হয়। জান্নাতের রাস্তার দিকে তাকে কি করা হয়? একটা দরজা বুলন্দ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? এই কথা বলেন, কি করে দেওয়া হয়? মানে জান্নাতের রাস্তায় একটা দরজা তার কি করে দেওয়া হয়? বুলন্দ করে দেওয়া হয়। এখন আসেন, এই কাজগুলো আমরা মহিলারা প্রত্যেক দিন ঘুমে যাওয়ার আগে অনেক কাজ করে কি করে না? এই কথা বলেন, এক রান্নাঘরের কত জিনিস সোজা করে রাখে কি রাখে না? কিন্তু তাদের সব হয় না শুদ্ধ নিয়ত না করার কারণে। কি নিয়ত না করার কারণে? তারা কাজ করে, আল্লাহ তোর গড্ডা যে এরুম রয়েছে, আমি আর মায় যদি সিফা দিয়া দেহে সুই দিয়া দেহে অবস্থা এমন, তাহলে কি কইব? একটু চিন্তা করে দেখ। তারা এই কারণে কি করে কাজ করে। বুঝানোর উদ্দেশ্য হলো, ও বন্ধু, কাজ করতে হবে। কি কারণে এটা ভালো করে বুঝেন। এক লোক ঘর বানাইছে। কি বানাইছে? এই কথা বলেন, কি বানাইছে? ঘর বানাইছে। ঘর বানানোর পর দক্ষিণ দিয়ে একটা জানালা রাখছে। কি রাখছে? এই কথা বলেন, কি রাখছে? দক্ষিণ দিয়ে একটা জানালা রাখছে। মনে মনে নিয়ত করছে, এন দিয়ে আল্লাহ যদি বাঁচান, মুয়াজ্জিনে যদি আজানটা দেয়, আমি যেন মুয়াজ্জিনের আজানটা শুনতে পারি, এই কারণে জানালাটা রাখছে। আমার কথা হলো, এই যে জানালাটা রাখলো, এন দিয়ে কি বাতাসও বন্ধ থাকবে? কথা বলেন, বাতাসও বন্ধ থাকবে? তো এই নিয়তটা করার কারণে একটা সওয়াব পাইছে কিনা? কথা বলে, সওয়াব পাইছে। তেমনি ভাবে কোনো মহিলা যখন ঘরে পাক শাক শুরু করে,
দেখবেন তরকারি রান্নার সময় 1 গ্লাস পানি দেয় কি দেয় না? এই যে 1 গ্লাস পানি দিল, দেওয়ার সময় মনে মনে এই নিয়ত করলো, আল্লাহ এই যে 1 গ্লাস পানি আমি বাড়াই দিলাম, এর কারণ হলো যদি কোনো মেহমান আসে আমি যেন তারে খাবার দিতে পারি। 2 নাম্বার, যদি কোনো ফকির মিসকিন আসে আমি যেন তারে কি করতে পারি? খাবার দিতে পারি। এই যে নিয়ত করলো, কিতাবের ভিতরে আসছে ওই মহিলা যদি মেহমান নাও খাওয়ায়, ওই মহিলা যদি ফকিরকে খাবার নাও দেয়, এই যে তরকারিতে 1 গ্লাস পানি দিল, এর কারণে, এই নিয়তের কারণে মেহমানের জন্য খাবার রাঁধলে যে সওয়াব পাইতো, ফকিরকে খাবার দিলে যে সওয়াব পাইতো, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে। কাদেরকে ভালোবাসে? এই যারা তওবা করে তাদেরকে কি করেন? ভালোবাসেন। এবং পাশাপাশি যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও কি করেন? ভালোবাসেন। এই জন্য মহিলাদের নিয়ত থাকবে যে আমি যে কাজ করতেছি এটা আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করাইতেছি, কারণ আমার আল্লাহ বলছেন যদি পবিত্রতা অর্জন হয় তাহলে নাকি আল্লাহ ভালোবাসে। এই জন্য আমি কি করতেছি? ঘরের কাজ করতেছি। এই নিয়ত করে যখন আপনি কাজ করবেন, আপনার আমলনামায় প্রত্যেকটা কাজের কারণে একটা সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, কিতাবের ভিতরে আসছে আত-তুহুরু নিসফুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। কিসের অর্ধেক? এই কথা বলেন, কিসের অর্ধেক? তো মহিলারা যদি ঘর বাড়ি পরিষ্কার রাখে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য মা বলে যায়, আপনি যদি ঘর দুয়ার পরিষ্কার করেন, মনে মনে এই নিয়ত করবেন যে আমি ঘর বাড়ি পরিষ্কার করতেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক এনায়েত করে পরিপূর্ণ বয়ান করার চেষ্টা করব। আজকে সময় শর্ট, পরিপূর্ণ বয়ান করতে পারলাম না। হুজুর চলে আসতে আলহামদুলিল্লাহ, কোনো অত্যন্ত সুন্দর বয়ান করে আমাদের খুব পরিচিত। আলহামদুলিল্লাহ, হুজুরের বয়ান সারা বাংলাদেশের ভিতরে প্রসিদ্ধ। আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে মেনে চলার তৌফিক এনায়েত করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।